ইউনিভার্সিটির অনেক হওয়াইতে বুঝে না, তারা বোঝার কথা নাই আর বোঝার সুযোগও নাই। আফসোস লাগে এই দেশে ইসলামের আদর্শ, নবীজির আদর্শ সম্পর্কে শিক্ষা ব্যবস্থায় এমন কোনো ব্যবস্থা নাই যে প্রত্যেকটা ছাত্রই কমপক্ষে মৌলিক বিষয়গুলো জানতো, এই ব্যবস্থা নাই। উপরন্ত একটা পায়তারা চলতেছে বর্তমানে ধর্ম মিটাইবার লাগি। রর এজেন্টরা এখানে তৎপরতা চালাইতেছে, হীন ষড়যন্ত্র চালাইতেছে। আজকের দিনে দশম শ্রেণী পর্যন্ত ধর্ম শিক্ষারে অপশনাল করার অপচেষ্টা চলতেছে, অর্থাৎ ঐচ্ছিক, ইচ্ছা হয় তুমি পড়ো, ইচ্ছা হয় তুমি পড়িও না, ইচ্ছা হয় নাতে তুমি পড়িও না, এই পর্যায়ে নেওয়ার পায়তারা চলতেছে। যতটুকু আমরা জানছি এটা রর একটা এজেন্ডা, অর্থাৎ উগ্রপন্থী নরেন্দ্র মোদীর এজেন্ডা, একটা ইহুদি চক্রের এজেন্ডা। এটা বাস্তবায়িত হয়ে যাইতে আপনারা হুয়াইন বাচ্চাইন ইসলাম স্কুলও ভরিয়া ইসলামর কোনো আলিফও হুকার সুযোগ থাকতো নয়। এমনিতেই ধর্ম শিক্ষা বাচ্চান্তরে দিতে গেলে অনেক বেগ ভাইতে হয়। আর যখন এটা অপশনাল হইব, ঐচ্ছিক হইব, ইচ্ছা হয় তুমি পড়ো, না হয় পড়িও না, মেজরিটি বাচ্চাইনতে এটা ছাড়িয়ে দিব গিয়া। ধর্মের জড় খাটার পায় তারা চলতেছে। এই কথার ভিত্তিতে আমি একটা কথা কইতে চাই, দুনিয়ার সব জাত প্রাণীরে শক্তি প্রয়োগে নিয়ন্ত্রণ করা যায়। একটা হাতি ছোটো একটা বাচ্চা কন্ট্রোল করতে পারে, মানুষে আল্লাহ এই শক্তি দিছে। অন্যথায় একটা হাতি যদি উছলি যায় আর আপনার আর অস্ত্র হাত থাকে না তারে মারবার, তো তার লগে হাজারো মানুষের লড়াই করিয়া পারতা না, হাজারো মানুষ এক তুলে মারি ফেলাই দিব। আল্লাহ আমরা এই নিয়ন্ত্রণ দিছেন, তারে আমরা নিয়ন্ত্রণ করতাম পারি। আর এর উল্টা আর জাত হইল মানুষ জাত। মানুষ জাতরে এ পর্যন্ত ইতিহাসে নজির নাই কোনো দিনও মানব জাতিরে শক্তি প্রয়োগে, বল প্রয়োগে নিয়ন্ত্রণ করা সম্ভব হইছে না এবং হইতো নয়। এই দেশে যে ইসলামী শিক্ষা ব্যবস্থারে ইসলামী এই সাবজেক্টে কিতাব হয় ধর্মশিক্ষা, এটারে যারা অপশনাল করতে স্যার ক্লাস 10 পর্যন্ত, তারার এটা জানিয়ে রাখা উচিত, তারার এটা জানিয়ে রাখা উচিত এই দেশ মুসলমানের দেশ, এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশে এই ধরনের নেক্ষারজনক কোনো অপচেষ্টা কোনো দিনও সফল হইতো নাই, কোনো অবস্থায় সফল হইতো নাই, সফল করা সম্ভব হইতো নাই। এটা বহুত হয়েছে, বহুত নবীও বার হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি নবুতির দাবিও করছে, আরও বহুতে করছে, কুচ্চে কামাইতো নাই। কিছু নাস্তিক মুর্তদা আছেন, আল্লাহ রসুল কুচ্ছু চিনে না, কিছু পয়সা তারারে দেওয়া হয়। এরার খাম হইল আমরার মুসলমানের বাচ্চাইন্তরে কিলা ইসলামের আদর্শ থেকে হরাইতো। আল্লাহ চিনে না, রসুলও চিনে না, বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক মুর্তদ। দেশ তো স্বাধীন, তারা যে কোনো কিছু করতে পারে, অসুবিধা নেই, একটু মাতই না জানি। কিন্তু দয়াল নবী হুজুরে পাক ইসলামে প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে তার ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ আমরা দিয়া গেছেন নবীজি হুজুরে পাক ইসলামে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ সর্বক্ষেত্রে দিয়া গেছে। আগে আমি কইছিলাম যে আল্লাহ আমরারে কইছেন আমরা বালা মানুষ, আমরা গুণী মানুষ, আমরারে বহুত সম্মানী কথা কইছেন, কিয়ামতের দিন আমরা সাক্ষী দিব আল্লাহ কবুল করবা ইত্যাদি, আমরারে বালা মানুষ কইছেন। আজকে তো আমরা বালা মানুষ নাই। বিগত কিছু আগের এক পরিসংখ্যান মোতাবেক দেখা যায় মুসলমান কোনো দেশ বালা মানুষের দেশের হিসাবও আইছে না। বাদ মানুষের মাঝে সৌদির নম্বরটা বেশ আগাইল বাদ মানুষের হিসাব। আমরা বাংলাদেশও বাদ মানুষের হিসাবও আছে, মুসলমানের দেশ। আর বালা মানুষের হিসাবও আইছে খ্রিস্টান দেশ। নিউজিল্যান্ডে বালা মানুষের হিসাবও আনা হয়, আর মুসলমানের দেশে বাদ মানুষের হিসাবও আনা হয়। অথচ আমরা সে মুসলমান আজ থেকে 1300-1400 বৎসর আগে, 1200 বৎসর আগে দুনিয়ার মাঝে সর্বোত্তম, সর্বক্ষেত্রে সবচেয়ে ভালো মানুষ আসলো মুসলমান জাতি, এবং মুসলমানরা দুনিয়ার প্রায় অর্ধেকরে শাসন করছে। আর আজকে আমরা হইছি নিগৃহীত, বঞ্চিত এবং নিকৃষ্ট মানুষ হইছি আমরা। এর পিছনে একমাত্র কারণ নবীজি হুজুরে পাক ইসলামের
আদর্শ থেকে আমরা হচ্ছি, নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসরণ থেকে হচ্ছি। যদি আজকের দিনে আমরা নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের ধরি এবং নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসরণ করি, তাইলে আমরাও সেই 1300-1400 বছর আগের দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, মুসলমান জাতির মতো শ্রেষ্ঠ মানুষ হইতে পারবো। আমরা এইগুলো থেকে হরি যাওয়ার কারণে আজকে অধঃপাতে গেছি, লাথি খাইতেছি, ধ্বংস হইতেছি। না হয় এই মুসলমানরাই তো পৃথিবীর অর্ধেক পৃথিবী মুসলমানরা শাসন করছে, এবং তখনকার দুনিয়ার সব মানুষে মুসলমান জাতি হয়েছে সবচেয়ে উত্তম জাতি, কারণ তারা নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের উপরে আসিল। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা স্বার্থে আমরা করতাম। ফাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ এখন তুমি তাই যদি শুকরিয়া আদায় করো, তোমার তান্ডে কিছু দেই, তাইলে তোমার তান্ডে আরও বেশি করে দিব। আমরা স্বার্থে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করি বটে, কিন্তু বর্তমান বিজাতীয় এবং পাশ্চাত্য সংস্কৃতি, বিশেষ করে বিজাতীয় সংস্কৃতি, বিশেষ করে নরেন্দ্র মোদীর দেশের সংস্কৃতির পাচার আমরা দেশে খুব ভালো করি আরম্ভ হয়েছে। একটা বাচ্চা পাইলে শুকরিয়া আদায় করার পদ্ধতি, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, গরিব মিসকিনকে কিছু দিতাম, সম্ভব হইলে কিছু রোজাও রাখতাম পারি নফল হিসাবে, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতে পারি, ইয়া আল্লাহ বহুত মানুষের এই নিয়ামত দিছ না, আওলাদ দিছ না, আল্লাহ আমারে আওলাদ দিছ, তোমার লাখো শুকরিয়া আদায় করিয়ার, আল্লাহ আমার বাচ্চার দুনিয়া আখিরাতের উজালা করে দেও, আল্লাহ আমার বাচ্চার দ্বারা এই পৃথিবীতে আলোকিত করো। এই দোয়া আমি আল্লাহর দরবারে করতে পারি। আমি সেটা না করিয়া শুকরিয়া আদায় করার পদ্ধতি পাশ্চাত্য পদ্ধতি অনুসরণ করিয়ার, নবীজির এই পদ্ধতি থেকে হরি গিয়া পাশ্চাত্য পদ্ধতি অনুসরণ করিয়ার, তার জন্মদিন আইলে আমি সুন্দর একটা খেয়েগা নিয়া এটারে সাজাইয়া ডেকোরেশন করিয়া বাতি জ্বালাইয়া চাকু দিয়ে এটা খাটিয়ার আর কইয়ার হ্যাপি বার্থডে টু ইউ। অর্থহীন একটা কথা। কোনো বাচ্চার সুখ ও শান্তি চাইলে আল্লাহর কাছে চাইতাম, আমি তার লাগিয়া সুখ চাওয়ার কিচ্ছু নাই, চাইলে আল্লাহর দরবারে চাইতাম। এই যে কেক কাটিলাম, কাটিয়ে আমি কইলাম হ্যাপি বার্থডে টু ইউ। আসল পথ থেকে আমরা বিপথে গেছি। কোনো কোনো জায়গায় দেখা যায় মঙ্গল প্রদীপ জ্বালানি হয়। দয়াল নবী হুজুরে পাক ইসলাম যখন দুনিয়ার তশরিফ আনলা, তার মার ঘর থেকে জন্ম হইল, পারস্যিত একটা অগ্নিকুণ্ড আছিল, হাজারো বৎসর ধরিয়া পারস্যর মানুষ এটার পূজা করত। দয়াল নবী হুজুরে পাক ইসলামের জন্মের সাথে সাথে এই অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। সেই নবীজির উম্মত হইয়া যে একটা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে যে অগ্নির পূজা চলবে না, আগুনের পূজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, এবাদত করতে হয়, আল্লাহর এবাদত করতে হইব, অগ্নির এবাদত করিয়া খামাইতো নয়। সেই নবীজির উম্মত হইয়া আজকের দিনে আমি মঙ্গল প্রদীপ জ্বালাইতেছি, আগুনের মাধ্যমে স্রষ্টার কাছে শুভকামনা করতেছি। আমি কারান্তরে আমি এটা অগ্নি পূজা করতেছি সেই নবীজির উম্মত হইয়া। আমরা বরকত হইতো কিনা সবটা এই আদর্শ থেকে আমরা হরিয়ে গেছি গিয়া। আরও অনেক কিছু আছে যেগুলো হওয়ার সময় নাই।